আলহামদুলিল্লাহ পবিত্র উমরা পালন শেষে আমরা এখন যাচ্ছি জিয়ারা করতে। আর জিয়ারা মানে হচ্ছে এখানকার যে দর্শনীয় এবং ইসলামের ইতিহাসে ঘটনাবহুল প্লেসগুলো আছে সেগুলোতে ভিজিট করা, মানে সাইট সিন করা। যেমন হচ্ছে আরাফাতের ময়দান, মিনা, মুজদালিফা। আর ওই দিন আমরা হারাম শরীফ থেকে আসার সময় আমাদের এই আজিজ ভাইয়ের সাথে দেখা। ভাইয়ের বাড়ি হচ্ছে বারমাতে, তো কিন্তু ভাইয়ের টেকনাফের ভাষায় কথা বলে আমাদের অনেকটা রহিম ভাইয়ের মতো। তো চলেন আর কথা নয়, আমরা একসাথে শুরু করি, চলেন। উমরার প্রতিটি পদক্ষেপে ছিল অন্তরের জন্য এক সফর। তাওয়াব, সাই এবং দোয়ার গভীরতায় যখন হৃদয় ডুবেছিল, তখন মনে হলো ইতিহাসকে না ছুঁয়ে দেখলে যেন এই যাত্রাটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই আমরা বেরিয়ে পড়ি অর্ধবেলা জিয়ারার উদ্দেশ্যে, যেখানে পাথরের মাঝে, গুহার নিস্তব্ধতায় আর মসজিদের দেয়ালে লুকিয়ে আছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি। মক্কা, ইসলামের হৃদয়, পবিত্র কাবাগর যেখানে অবস্থিত। শুধু উমরা কিংবা হজ নয়, এই নগরী ধারণ করে রেখেছে ইতিহাসের গর্বিত কিছু চিহ্ন, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি পথ বহন করে নবুয়তের গল্প। এখানে আছে এমন স্থানসমূহ যেগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে স্পর্শ করে হৃদয়ের গভীরে, যেমন হীরা গুহা, জান্নাতুল মুআল্লা ও মসজিদের জিন। মক্কার উত্তরে জাবালে নূর পাহাড়ের চূড়ে অবস্থিত এক নিঃসঙ্গ গুহা, গারে হীরা অর্থাৎ হীরা গুহা। এখানে শুরু হয়েছিল মানব ইতিহাসের শ্রেষ্ঠতম বিপ্লব, ইসলামের নবুয়তের সূচনা। দর্শক, আমরা এই মুহূর্তে আছি হীরা গুহায় যাওয়ার যে রাস্তা সেটাই আপনাদেরকে একটু দেখাই, যে এখানে আরবি, ইংলিশ এবং বাংলায় কিন্তু লেখা আছে। এই বিদেশ রিভিউ এসে বাংলা লেখা থেকে যথেষ্ট ভালো লাগছে। আর আপনাদেরকে একটু দেখাই যে এই রাস্তাটা ধরে হচ্ছে যে উঠতে হবে, উঠে এদিকে যেতে হবে একবার, আবার এদিকে আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার এসে তারপর একেবারে উঠতে হবে। তার মানে কত কষ্ট করে আমাদের নবীজি এত উপরে উঠতেন, সেখানে ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহর ইবাদত করতেন। সে যাই হোক, অনেকগুলো প্লেস ঘোরা হলো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব হলো। এরপরের বার যদি আল্লাহ কখনো আমাদেরকে নিয়ে আসে, আল্লাহ তৌফিক দান করে, অবশ্যই আমরা এই হীরা গুহায় উঠে আমরা আপনাদেরকে আরও আমরা নিজেরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো। মক্কার একটি অন্যতম পবিত্র কবরস্থান হলো জান্নাতুল মাওয়া। এখানে শায়িত আছেন উম্মুল মুমিনিন খাদিজাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলাম গ্রহণকারী প্রথম নারী, নবীজির জীবনসঙ্গী ও শক্তির উৎস। তিনি হিজরতের 10 বছর আগে ইন্তেকাল করেন এবং এখানেই দাফন করা হয়। এছাড়া নবীজির সন্তান কাসেম, আবদুল্লাহ ও অন্যান্য ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এখানে শায়িত। দীর্ঘকাল এই কবরস্থানে ইসলামের শুরুর যুগের বহু সাহাবী ও নেককার ব্যক্তির কবর রয়েছে। একসময় এই কবরগুলোতে চিহ্ন ছিল, কিন্তু বর্তমানে সব সমতল করে দেওয়া হয়েছে, কারণ ইসলামে কবর পূজা নিষিদ্ধ করা হয়েছে। কবরস্থান ঘিরে রয়েছে নীরবতা, বিনয় ও গভীর শ্রদ্ধা। জান্নাতুল বাকির মতো জান্নাতুল মুআল্লাও মুসলমানদের জন্য দোয়া, ধ্যান ও স্মরণীয় স্থানের প্রতীক হয়ে রয়েছে, যেখানে মাটি শুধু মৃতদেহের নয়, বরং ইতিহাসের গৌরব ধারণ করে আছে। হারাম শরীফ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ মসজিদ হলো মসজিদের জিন। ইসলামের ইতিহাস অনুযায়ী একদল জিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে আকৃষ্ট হয় এবং তার কাছে এসে ঈমান গ্রহণ করে। সূরা জিনের প্রথম আয়াতগুলোতে সেই ঘটনারই উল্লেখ আছে। বলো, তোমার প্রতি ওহী এসেছে যে একদল জিন কুরআন শুনেছে এবং বলেছে, আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি। সূরা জিন আয়াত 1। এই ঘটনাটি ইসলাম যে কেবল মানুষেরই ধর্ম নয়, বরং জিন জাতির কাছেও দাওয়াত পৌঁছে দিয়েছে, তার এক গুরুত্বপূর্ণ দলিল। মক্কা শরীফের আশেপাশে ছড়িয়ে আছে হজের তীর্থভূমি, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন পড়েছে, যেখানে প্রতিটির মাটির কণাও বহন করেছে ইসলামের ইতিহাসের আলোকবর্তিকা। এই ভূমিতেই আছে আরাফা, মিনা, মুজদালিফা। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো আরাফাত দিবস। 9 জিলহজ বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমান এই দিনে জড়ো হন আরাফাতের ময়দানে। এই উপত্যকায় দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের সময় দিয়েছেন ঐতিহাসিক খুতবা, যাকে ইসলামের মানবাধিকারের ঘোষণাপত্র বলা হয়। তিনি বলেছেন, হে মানুষ, তোমরা সকলেই আদম আলাইহিস সালামের সন্তান। কোনো আরবের উপর অনারবের কিংবা কোনো অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, যদি না তা তাকওয়ার ভিত্তিতে হয়। এই পাহাড়কে বলা হয় জাবালে রহমত, অর্থাৎ দয়ার পাহাড়। এখানে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কান্না করে ক্ষমা প্রার্থনা করলে গুনাহ মাফ হয়। সেই প্রতিশ্রুতি রয়েছে কুরআন ও হাদিসে। আরাফাত মানেই হলো আল্লাহর নৈকট্য, ক্ষমার সুযোগ আর রাসূলের শেষ বার্তার স্মরণ। দর্শক, আমরা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আরাফাতের ময়দানে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন জাবালে রহমত। যখন আদম আলাইহিস সালাম গন্ধফল খাওয়ার পরে পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিল মহান আল্লাহ তাআলা, এরপরে হচ্ছে যে ওনারা অনেক কান্নাকাটি করে এবং ঠিক এখানটাতে হচ্ছে যে আল্লাহ পাক ওনাদের দোয়া কবুল করে এবং ওনারা একসাথে হন। প্রথমে হচ্ছে যে আদম আলাইহিস সালামকে আমরা যতটুকু জানি যে শ্রীলঙ্কাতে পাঠিয়ে দেওয়া হয়। উনি শ্রীলঙ্কার যে এডাম পিক বা আদম পাহাড় আছে, সেখানে উনি
ওনাকে পাঠানো হয় এবং হাওয়া আলাইহিস সালামকে পাঠানো হয় জেদ্দাতে। তারপর অনেক ঘুরতে ঘুরতে প্রায় 300 বছর পরে ওনাদের দেখা এখানে হয়। আরাফাত থেকে সূর্য অস্ত যাওয়ার সময় হাজিরা রওনা হন মুজদালিফার দিকে। এটি হজের আরেক পবিত্র অধ্যায়, যেখানে খোলা আকাশের নিচে এক রাত কাটানো হয়। এই রাতে মুসলমানরা মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করেন। এরপর কুড়িয়ে নেন ছোট ছোট পাথর, যা দিয়ে পরদিন শয়তানকে প্রতীকীভাবে রজ্জম করা হবে মিনায়। তবে উমরা পালন করলে এই ধরনের অ্যাক্টিভিটিস করতে হয় না, শুধুমাত্র এগুলো ঘুরে দেখতে হয়। বড় হজের সময় হচ্ছে এই অ্যাক্টিভিটিসগুলো করতে হয়। তবে আমরা শুনেছি এখন পাথর সরকারিভাবেই সরবরাহ করা হয়। এই জায়গায় আমাদের শেখায় বিনয়, একতা আর রাতে নির্জনে আত্মার সঙ্গে আল্লাহর সম্পর্ক নবায়নের শিক্ষা। মুজদালিফার রাত যেন এক স্নিগ্ধ নীরবতা, যেখানে কান্না, দোয়া আর আত্মসমর্পণের ধ্বনি ওঠে আকাশে। দর্শক, ঘুরতে ঘুরতে মুজদালিফা প্রান্তরে এসে আমরা পৌঁছাইছি। আর এখানে কিন্তু আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন, হারাম মস্ক, মাশারস হারাম মস্ক ইন মুজদালিফা। এই মসজিদটা মূলত হজের সময়, মানে বড় হজের সময় খোলা হয়। আর তখন কিন্তু হাজিরা এখানে থাকে বলতে পুরো এলাকাটা থাকে। আর শয়তানকে পাথর নিক্ষেপ করার জন্য পাথর এখান থেকে নিয়ে যায়। আমরা এবারে 120 রিয়াল অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 4000 টাকার মতো একটা প্রাইভেট কার ভাড়া করে সেটাতে করে এই প্লেসগুলো ঘুরতেছি। এবং এই প্লেসগুলো ঘুরতে 2 থেকে 3 ঘন্টার মতো লাগবে। আর এছাড়াও কিন্তু আরও অনেক প্লেস আছে ঘোরার। তবে আমরা আপাতত মানে জাস্ট দর্শনীয় যে মেইন অ্যাট্রাকশনগুলো সেগুলো আমরা ঘুরে দেখছি এবং আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। মিনা এক পবিত্র উপত্যকা, যাকে বলা হয় ত্যাগ ও আত্মবলিদানের মাঠ। হজের 10, 11 ও 12 জিলহজ তারিখে হাজিরা এখানে অবস্থান করেন। এখানেই রয়েছে 3টি জামারত, যেগুলোর প্রতিটিতে 7টি পাথর নিক্ষেপ করে প্রতীকীভাবে শয়তানকে প্রত্যাখ্যান করা হয়। মক্কার পবিত্র স্থানগুলোতে শুধুমাত্র মুসলিমদের হৃদয়ের অংশ নয়, এগুলো আল্লাহর বার্তা ও রাসূলের স্মৃতির জীবন্ত সাক্ষ্য। এই স্থানগুলো যেন মনে করিয়ে দেয় ইমানের বীজ কীভাবে বপন করা হয়েছিল, কীভাবে সেই বীজ সারা পৃথিবীতে ছড়িয়ে আজও জ্বলছে অন্তর আলোয়।